আজ যারা মনে করছেন সবার কাছে ভালো থাকবো, জীবনও আপনি থাকতে পারবেন না। আবু সেহেল মার্কা যারা আছে তারা আপনার পেছনে লাগবেই। আপনি দেখেন না, শুধু বলেছিলেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এজন্যই কত রকমের উল্টাপাল্টা কথা। না, এই সিদ্ধান্ত নেওয়া যেই করেছেন আপনাদের ঠিক হয়নি। আমি আশা করবো সিদ্ধান্ত আপনি পাল্টান। 7-8 বিভাগে 8টা না দিয়ে 64 জেলায় আপনি একবার করে যান, মানুষের চাপও কমে যাবে, কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন। না জানি যে এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে, হালকা জানি যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ঈমান থাকবে। আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম, ভাইরাল হলাম, কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয় তে আমারে ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি? বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, বলছে না আমি কোনো দলে নেই। অনেক পীর পর্যন্ত, যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে, সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না, পিটিয়ে সোজা করা দরকার শয়তান। খালি ধান্দায় আছে। কত মানুষকে উড়া ভাষায় একটু ভয় দেখিয়েছে, কে জানো সে পর্যন্ত বলছে না। কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয়, আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয়, তা আমি লিখে কি করব? আমি বক্তব্য দিয়ে কি করব? আমি ভাইরাল হয়ে কি করব বলেন? আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয়। এইটাই যদি না হয় তা আমি সারা বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম পৃথিবী আরো যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই। আমি 2 দিন বাঁচবো, কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক। কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে, কোরআনের ময়দানে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না। আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায়, আমাকে মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বলতো, হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না, তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো, মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ দিলাম পিছপা হবা না। এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে। দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছে। ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন, শিক্ষিত মানুষরা পড়বেন, আপনি আর উদ্বুদ্ধ হবেন। সেও আলেম ছিল, এখন অনেক আলেম আমরা পাচ্ছি, দেখতে পাই। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বিচক্ষণতা আছে, কিন্তু সাঈদী সাহেবের ধারে কাছেও না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাঈদী সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল। সাঈদী সাহেব যদি তার সব কিছু বাদ দিয়ে শুধু শেষ বয়সে বলতেন আমি আমার স্ত্রীর কাছে, পরিবারের কাছে থাকবো, আমি কিচ্ছু বলবো না, জালেমরা ওনারে জামায় আদরে রাখতো। আমি নিজে তার মুখে শুনেছি, আমারে বলছে হামজা বলেছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দিতে, আপনি কোনো দল করবেন না, আপনি পীর সাহেবের মতো শুধু মুরিদ বানাবেন, আপনার জন্য আমরা ঢাকাতে বিশাল দরবার করে দেব, শুধু মানুষ যাবে, মুরিদ বানাবেন, দেওয়ানবাগের মতো এরকম ভুড়ি হবে। আমি যদি ওই দিন মেনে নিতাম, সত্যি আমি এই 13 বছর জেলে থাকতাম না। ওনার সাথে শেষ কথা যেগুলো হয়েছিল আমার, শেষে বের হওয়ার খুব বেশি হলো কয়েকদিন আগে হাসপাতালে আমার সাথে দেখা, ওই কথাগুলো সব আমি লিখেছি বইয়ে। আমার ভাইরা যেন হুমকি ধামকি না, আমাকে মেরে ফেলা ছাড়া ইসলামী রাজনীতি থেকে আলাদা করতে পারবেন না। কারণ আমি এই রাস্তায় বুঝে শুনে এসেছি, আমার আখেরাত তৈরি করার জন্য আমি নেমেছি। আমি জানি নামাজ পড়লে আখেরাত তৈরি হয়, রোজা রাখলে আখেরাত তৈরি হয়, ইসলাম এই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করার রাজনীতি করলেও আখেরাত তৈরি হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সূরা শূরা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ, আর একটা অর্থ আছে সংসদ। দেখলেন যারা সংসদ ভবনে যেতে চান না, অথচ কোরআনে সংসদ নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম কি?
সূরা 52টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এদিকে তাকান, এই ছেলে, যুবক মানুষ ওঠা মানে ওঠা যাবে না ভাই, নাকি শেষ করে দেব? কোরআনুল কারীম থেকে একেবারে সরাসরি বলছি। আমার আলোচনার বিষয় মনে আছে আপনাদের কি? নিয়ামত প্রাপ্ত বান্দাদের বিশেষ কিছু গুণ আসলেই প্রয়োজন। এটা আমি মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব থেকে, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে, আর ওনার স্ত্রীর লেখা বই আছে শামসুন নাহার নিজামী, এই জেলার মেয়ে শামসুন নাহার, ঝিনাইদহ জেলার মেয়ে, তার লেখা কিতাব থেকে আমি সমন্বয় করে তাফসিরের সাথে মিলিয়ে আজকে আমি নিজেও অর্জন করতে চাই। আপনাদের অর্জন করা লাগবে। কে কথা বলে না কেন? কোরআনে কারীম এবার শোনেন, ফামাউতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই দুনিয়াতে যত কিছু দেওয়া হয়েছে সব দুনিয়ার ভোগের সামগ্রী। পৃথিবীতে এমন কিছু নেই যেটা ভোগ করার জন্য দেয়নি। যা কিছু দেখো না সবই মানুষের ভোগের বস্তু। আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, কিন্তু আমি আল্লাহর কাছে যেগুলো আছে একদিকে উত্তম আর একদিকে স্থায়ী। আমার বাংলা কথা বলছি এবার, আল্লাহর কাছে যা আছে সবগুলো উত্তম এবং স্থায়ী, কিন্তু দুনিয়াতে আল্লাহ ভোগ করার জন্য যা দিয়েছেন এগুলো সব নশ্বর, স্থায়ী না। এর শুরু আছে, শেষও আছে। আল্লাহর কাছে যা আছে ওগুলো একটাও শেষ হবে না, সে যেটাই হোক। কথা বুঝেছেন কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে যে জিনিসটা আছে আমরা বুঝলাম কোরআন অনুযায়ী, ওটা একটা প্রথম হবে উত্তম, আর এক নাম্বার না। আপনারা ঘুমাচ্ছেন, বলেন বলেন। একদিকে উত্তম হবে আর একদিকে স্থায়ী, কিন্তু এটা ফি জিলালিল কোরআনে আছে, অন্য তাফসিরে আমি পাইনি। জিলালিল কোরআন বলছে সবার জন্য আখিরাত, আল্লাহর কাছে যা আছে সব স্থায়ী, কিন্তু সবার জন্য উত্তম হবে না। আল্লাহর কাছে যদি কেউ আখিরাতের জীবনকে উত্তম বানাতে চায়, মাস্ট বি এই পৃথিবীতে তাকে 11টা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ নিজে ওয়াজ করছেন, আমি না, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে আর তার উপরে ভরসা করে, তার জন্য এই নিয়ামতগুলো এবার আল্লাহ আরম্ভ করবে। আমার প্রথম প্রশ্ন এবার ঈমান। বহু মানুষ আমরা যারা বসে আছি এখানে প্রশ্ন আসতে পারে, ঈমান তো আমার আছেই না। এখানে যারা বসে আছেন এশার নামাজ পড়ে ওযু করে, সবার ওযু আছে না কিছু মানুষের ওযু গেছে? এক কথা বলেন না কেন? যে 7 কারণে ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, যাদের এই কারণগুলোর ভেতরে একটা ঘটে গেছে, তাদের ওযু দিয়ে এখন আর নামাজ হবে না। কি বুঝলেন বলেন? নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই নষ্ট ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনলেও ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই নষ্ট ভাঙ্গা ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এখন ঈমান নষ্ট হয়ে যায় কার, ভেঙে যায় কখন? কোরআন শরীফ থেকে আমি 10টা বিষয় পেয়েছি। এই 10টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে, যেমন 7টার একটা পাওয়া গেলে তার আর ওযু থাকে না। ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। এই 7টার একটাও যদি পাওয়া যায় ওযু থাকবে। ভেঙে গেছে ওযু, ওযু দিয়ে নামাজ হবে না। 10টা কারণের একটাও যদি পাওয়া যায়, আপনার ওই ঈমান থাকবে না। আপনার ঈমান ভেঙে গেছে, ওই ঈমান দিয়ে আল্লাহ জান্নাত দেবে না। তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনি আল্লাহর ইবাদতে যদি শিরিক করেন। আমি আবার বলছি, আপনি যদি আল্লাহর ইবাদতে শিরিক করেন, তাহলে পৃথিবীতে আপনার ঈমান আর নেই, ঈমান ভেঙে গেছে। ওই ঈমান দিয়ে মরণের পরে আপনি জান্নাত পাবেন না। আল্লাহর ইবাদতে শিরিক। কোরআন বলছে একটা ফেরেশতাকে আল্লাহ খালি হাতে পাঠাননি। ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন ফেরেশতারা আমি সিরিয়াল হিসাবে পাঠিয়েছি। শুধু ফেরেশতা পাঠিয়েছি আল্লাহ বললেও বলতে পারতেন। মুরদিফিন মানে বাই সিরিয়াল, একটার পরে একটা।
কোন ফেরেশতাকে আমি আল্লাহ খালি হাতে পাঠাইনি, প্রত্যেকের হাতে দিয়েছি ডান্ডা। ডান্ডার ধরন কেমন? আল্লাহ বলেন ডান্ডাগুলো সব মোটা মোটা। ফেরেশতা কিন্তু শয়তান চেনে। কি কথা বলেন না কেন? শয়তান এক দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলকে বলছে, নেতা আমি আর থাকতে পারলাম না বদরে। কেন, কি তুমি কি? আমি এসেছিলাম সোরাকার সুরত ধরে, জাতীয় বীরের সুরত ধরে এসেছিলাম। আসলে আমি ওই না, আমি শয়তান। পালাবা কেন? আমি যা দেখি তোমরা দেখো না। আমি দেখতে পেয়েছি ফেরেশতা নামতেছে, আমি গণনা করলাম, একটা দুইটা তিনটা, দেখলাম 1000, প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা। একটা যদি আমার শরীরে লাগে আমি শেষ হয়ে যাব, আমি গেলাম, থাকো। হযরতে আব্বাস থেকে বর্ণিত হাদিসটা বুখারী শরীফে আছে। নবীজিকে উনি মুসলমান হওয়ার পরে বলেছিলেন, ভাতিজা আমি কিন্তু তোমার বিরুদ্ধে ছিলাম বদরে। এই এদিকে তাকান, বদরের ময়দানে তোমার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম। তোমার 313 জন যে সৈন্য সব তো আমি চিনি, কিন্তু আমি কিছু কিছু সৈন্যকে দেখেছি রাজকীয় পোশাক পরা, বিশাল বিশাল লম্বা, আর হাতে এত বড় বড় ডান্ডা। তুমি এই সৈন্যগুলোকে গোপনে কোন দিন ট্রেনিং দিয়েছো, কোথায়? নবীজি বললেন, চাচা কাকে দেখেছেন? ওগুলো আমার সৈন্য না, মহান আল্লাহ এই ময়দানে 1000 ফেরেশতা পাঠিয়েছেন। সূরা আলে ইমরানে আছে পরবর্তীতে 3000-এর পরে 5000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি এই যে 5000 ফেরেশতা, ওই দিনের পরে শুধু জিবরাইল গেছে, তাছাড়া কোনো ফেরেশতা এই পৃথিবী থেকে বিদায় নেয়নি। নবীজি বলেন, বদরের ময়দানে হযরতে জিবরাইল নিজে কমান্ডার হয়ে ফেরেশতাদের সাথে যুদ্ধ করেছিল। যুদ্ধ শেষ হলে জিবরাইল শুধু গেছে আল্লাহর কাছে, বাকি কোনো ফেরেশতাকে আল্লাহ তুলে নেয়নি। দুনিয়ায় তারা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কোনো দিন বদরের মতো পরিস্থিতি তৈরি হয় পৃথিবীতে কোথাও, যদি পৃথিবীতে কোনো জায়গায় বদরের মতো ঈমান পাওয়া যায়, ইখলাস পাওয়া যায়, মহান আল্লাহ ওই কাফেরদের বিরুদ্ধে ওই ফেরেশতাদেরকে আবার কাজে লাগাবে। বদরের ময়দানের ইতিহাস পড়ে পর্যালোচনা করলে যেটা বোঝা যায়, ওই সময় ইসলাম থাকবে কি থাকবে না এই পজিশন ছিল। এক কথা বলছেন না কেন? এমনি নবীজি কেঁদেছিলেন যে আল্লাহ আমার 313 জন নিয়ে আসলাম, একজনকেও তো দেখতে পাই না। আজকে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। তোমাকে আল্লাহ বলার মতো এই পৃথিবীতে আর মনে হয় কেউ থাকবে না, দয়া করে কিছু করো। ওনার এই কাকতি মিনতি মোনাজাত দেখি আল্লাহ বলেছিলেন, তাকান আকাশের দিকে, আপনি দেখেন কি পাঠাচ্ছি সজ্জিত করে। আমার দয়া আয়াতে 100 ভাগ বিশ্বাস, আপনাদের নাকি 98 ভাগ? সূরা আনফালের 9 নম্বর আয়াত এটা। কোরআনের আয়াত আমি একেবারে 100 ভাগ বিশ্বাস করি। আপনাদের যদি বিশ্বাস হয় এই জন্য আপনাদের শোনাচ্ছি। ঝিনাইদহবাসী কোনোদিন দুর্বল হবেন না, হীনমন্যতায় ভোগবেন না, ভয় পাবেন না। ওই ফেরেশতাদেরকে আমার মনে হচ্ছে এবারের সামনে যে বদর আসতেছে আল্লাহ কাজে লাগাবে। কারণ এবারও দেশে ইসলাম থাকবে কি থাকবে না সেই পায়দানা চলছে। আপনি জানেন ভেতরে ভেতরে কি হয়ে গেছে অলরেডি। এমনি 8টা ইসলামী দল এক হয়ে যাচ্ছে, ভেতরে অনেক কিছু ঘটতেছে। বিশেষ করে ভারত আর আমেরিকা একটা গোপন চাইলে আছে। মহান আল্লাহকে মাঝে মাঝেই মোনাজাতে আমি বলি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, যে ষড়যন্ত্রগুলো চলছে এদের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম। কি আল্লাহ পারবে না? বলেন বলেন। এজন্য বদরের ময়দানে আমরা ইতিহাস পড়ে জানি যে ছেলে বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এই কথা বলে দেখেন, বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। যেমন আবু বকর বাড়িতে ছেলের সাথে একসাথে থেকেছে, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তখন ছেলে একদিকে বাবা আর একদিকে। অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে ছিল। আমার তো মনে হচ্ছে এবার যে ভোট না ভোট যুদ্ধ আসতেছে, দেখবেন অনেক বাবা ছেলের বিরুদ্ধে অবস্থান নেবে, অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে রায় দেবে। হ্যাঁ কথা বলছেন। যেহেতু ইসলাম এবার এই দেশে কায়েম হবে, আমাদের 100 ভাগ আশা। ফেরেশতারাও চলে যায়নি, সব আছে।
বাধা যদি কেউ হয়ে দাঁড়ান, আমার আল্লাহ কিন্তু ওই মোটা মোটা ডান্ডা দিয়ে ব্যবহার করবে। আর একটা যদি খান, বাবার নাম ভুলে যাবেন। সুতরাং বাধা হয়ে দাঁড়াবেন না। কপাল ভালো থাকলে ফিরে আসেন। আহ্বান জানালাম এবং দাওয়াত দিলাম, আশা করছি এই দাওয়াত আপনি কবুল করবেন। নবীজিও দোয়া করেছিল, দাওয়াত দিয়েছিল আবু জেহেলকে, হযরত ওমরকে। কপাল ভালো ছিল, ওমরের কবুল হয়ে গেছে। আবু জেহেলের কপাল ভালো ছিল না, ওর শয়তান আর ও শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে কেউ বসেন, হযরতে ওমরের মতো মন নিয়ে কেউ বসেন, আমার এই দাওয়াতে আশা করছি আপনি ইসলামের হয়ে কাজ করবেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি না আমার বাবা এসে ওয়াজ করলে, যদি আমার বাবা ওয়াজ পারে না, তারপরেও যদি করে, আপনার পরিবর্তন হবে না। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, তাদের গুণাবলী কি কি দরকার, এইগুলো যেহেতু বলবো, আমরা ভূমিকায় অতটুকু বলতে এবং বোঝাতে সক্ষম হয়েছি যে নবীজি নামাজ পড়তেন, আমরা নামাজ পড়ি। নবীজি রাজনীতি করতেন, এই কারণে আমরা রাজনীতি করছি। কারণ কোরআনে রাজনৈতিক আয়াত আছে 918 জায়গায়। আমার এই ছোট ব্রেনের ভেতরে আছে 918টা আয়াত আছে কোরআনে যে রাজনীতি করা লাগবে এই দেশে কোরআন দিয়ে। আর নামাজ পড়ার কথা আমি পেয়েছি 82 জায়গায়, জাকাতের কথা পেয়েছি 82 জায়গায়। নামাজ 82, জাকাত 82। যদি আমি নামাজ পড়তে পারি, বছরে বছরে জাকাত দিয়ে দেই, সেখানে 918 বার আমি কি করে নিরপেক্ষ থাকবো? আপনি যতই বাধা দেন, আমার এই কোরআনের এই দাবি পূরণ করাই লাগবে। বলেন তো, তিনি কি পারতেন না জালেমদের 13 বছর আগে যদি মেনে নিতেন, ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করব না, আমারে বের করে দেন, শুধু বাড়ি বসে থাকবো, ওই দিনই ছেড়ে দিত। আরে ভাই, ওনার কথা বাদ দেন, আমারেও তো বলেছিল, যেই দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়, এখান থেকে বিকাল 3টায় নিয়ে গেছে, রাত 1:30টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে, মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত 1:30টায়। এই যে সারা রাত, প্রায় দিনের অর্ধেক বেলা, প্রায় 11-12 জন অফিসার আমার সাথে, যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যেয়ে বলবেন। কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই, না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয় দেখিয়েছে। এমনকি আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমি মিথ্যা বলিনি। এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে। তো জেলে থাকলে আমার অবস্থা এরকম হতো না। ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, তারপরেও খাওয়া দাওয়া পিরাই বন্ধ, কারণ ওই খাবার খাওয়া যায় না। চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে গেল আমার আগে, ভালো মানুষ গেল, আসার সময় দেখি হাউ মাউ করে কাঁদছে। ওর চিল্লানির ঠেলায় আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। কারণ নিয়ে গেছে প্রায় 3-4 ঘন্টা আগে। যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে, মুখটা বেঁধে নেয়। আসার সময়